যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে। অনেক সময় সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করতে গেলে আমরা কিন্তু মাঝে মাঝেই দেখি সেই রান্নাটা কেন জানি না তিতো হয়ে যায়, তাই না? তো আজকে কিভাবে সর্ষে বাটা রান্না করলে রান্নাটা কখনোই তিতে হবে না সেই টিপসটা শেয়ার করব। তো প্রথমেই দেখতে পেলে আমি সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নিলাম, আর তারপরে সেই তেলেই দিয়ে দিয়েছিলাম আলু টুকরো টুকরো করে কেটে রাখা, সেটা ভেজে তারপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর পেঁয়াজ। আর তারপরে সেটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা। আর এই যে সর্ষে বাটাটা দিলাম, আমি চিংড়ি মাছের রেসিপিটায় সর্ষে বাটার সাথে কাজু বাদাম বেটেছিলাম। আর টিপসটা হলো, যখনই সর্ষে বাটা বাটবে না তার মধ্যে হাফ চামচ বা তার থেকে একটু কম সর্ষের তেল মিশিয়ে নিয়ে বাটবে, তাহলে কিন্তু কখনো সর্ষে বাটা দিতে হবে না।